আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই কালকে কুরবানি করব। তো কুরবানিটা হচ্ছে আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? কুরবানি হচ্ছে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছুই, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জীবন, মৃত্যু, সকল কিছুই আল্লাহর জন্য। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তো আপনি কুরবানি দিচ্ছেন, নিয়ত থাকতে হবে এটা আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি, আল্লাহ যেন আমার এর প্রতিদান দান করেন। চেষ্টা থাকতে হবে, সকল চেষ্টা, মুজাহাদা, মুশাহাদা, আমজাম, সকল কিছু আল্লাহর জন্য ভাই। তো আল্লাহ তাআলা একটা সূরায় বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সূরা বালাদের মধ্যে, যে অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য? শুধু আমার জন্য, আমার জন্য, আমার পরিশ্রম করার জন্য। আমরা কি করছি ভাই? আল্লাহর জন্য সব কিছুই করতে হবে, আল্লাহর জন্য। নিয়ত থাকতে হবে কি? আমি আল্লাহর জন্য কুরবানি করলাম, আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করলাম। হ্যাঁ, তো জীবন, মৃত্যু, কুরবানি, সকল কিছুই আল্লাহর জন্য, সকল প্রশংসা কি? আল্লাহর জন্য। তো ভাই সকলেই মনের ভিতর ধারণ করব, যেহেতু কষ্ট করে আপনি ক্রয় করেছেন, কিনেছেন গরু কুরবানি করার জন্য, তো নিয়ত খাঁটি হলেই আপনার কি সহজ হয়ে যায়, আপনার জন্য ভালো হয়, আপনার কুরবানিটা কি সঠিক হয়ে যায়। একদিক দিয়ে আপনি আনন্দ তো করলেন, গরুর গোশত খাইলেন, আরেকদিক দিয়ে কি আপনার সওয়াব হচ্ছে। তো আমি এই আয়াতটুকুই মাকাম নাহাওয়ান দিয়ে পড়ছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝাও, মানার তৌফিক দান করুক।